আর গরিব থাকবে না, ওই ব্যক্তিটাকে শরীয়তের আদেশ অনুযায়ী ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকের হিসাব বোঝাই, আজকে রূপার মূল্য অনুযায়ী আমি হিসাব করছিলাম বাড়ির থেকে আসার সময় রাস্তায় 10 গ্রাম তো বিক্রি হয়, ভরিতে যদি কনভার্ট করেন 612 গ্রাম সামথিং রূপার দাম আজকে বাজার অনুযায়ী 60,000 টাকা কম বেশি হতে পারে, সামথিং কম বেশি আজকে বাজার অনুযায়ী। তাহলে আপনার যদি কোন রকম ঋণ দেনা না থাকে, 1 বছর যদি 60,000 টাকা মতো আপনার কাছে জমা থাকে, তাহলে এই 60,000 টাকার ভিতর থেকে আপনাকে 1,2,500 টাকা মানে 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? 1 বছর যদি জমা থাকে এবং কুরবানির ঈদের দিন সকাল বেলাও যদি ঋণ দেনা বাদ দিয়ে এই টাকার মালিকানা আপনার থাকে, আপনাকে কুরবানি করতে হবে। এবং মক্কা মদিনায় সফর করার পর্যাপ্ত অর্থ যদি আল্লাহ আপনাকে দেন, যেভাবে আপনি সংসার পরিচালনা করেন, যতদিন না আপনি ফিরে আসবেন সেরকম একটা পরিবারের জন্য অর্থ বরাদ্দ রেখে এবং মক্কা মদিনা থেকে ঘুরে আসার যে পরিমাণ অর্থ হয়, এতটা পরিমাণ অর্থের মালিকানা যদি আল্লাহ আপনাকে দেন, তাহলে আল্লাহ আপনার উপর হজ ফরজ করে দিলেন। তাহলে আজকে দিনে যার কাছে আনুমানিক 60,000 সামথিং কম বেশি হবে, একেবারে একটা হিসাব করলাম, 60,000 টাকা যদি আপনার কাছে থাকে আপনাকে কুরবানি দিতে হবে। আর এই টাকাটা যদি 1 বছর ধরে আপনার কাছে থাকে তাহলে যাকাতও দিতে হবে। আর আপনি আর গরিবদের অন্তর্ভুক্ত বলে দাবি করতে পারবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বর্তমান সময়ে আমরা আমাদের কমকে ইসলাম বোঝাতে না পারার কারণে আমরা যারা বাবা মা পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে আজ প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অধিকাংশ মানুষের কাছে এতটা পরিমাণ অর্থ, প্রায় বাড়িতে 60,000 টাকারও বেশি আছে না নেই, আছে না নেই, সেই পরিমাণে কিন্তু কুরবানিও দেয় না। এত বেশি টাকা সম্পদ আল্লাহ দিয়ে ধনীদের আওতায় তাকে এনেছেন, অর্থশালী হয়েছেন, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দিয়েছে। দেখা যায় অনেক মানুষ যাকাতও দেয় না। বর্তমান সময়ে বহু মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে, 10 বার হজ করার মতো আল্লাহ সামর্থ্য দিয়েছে, হজেও যায় না। আসলে আমরা তাদেরকে হয়তো সঠিক ইসলাম বোঝাতে পারিনি, অথবা পারিবারিক ভাবে তাদেরকে আমরা ইসলামিক পরিবেশে ভালো মানুষ করতে না পারার কারণে আজকে আল্লাহর বড় বড় আদেশগুলো থেকে আমাদের সমাজের বহু মানুষ তারা গাফিল হয়ে আছে না নেই, আছে না নেই। এখানে সমাজে এই কথাটা আজকে আমার মুখ থেকে শোনার পরে যে 60,000 টাকা যদি ঋণ দেনা বাদে আপনার কাছে থাকে কুরবানি করতে হবে, এখানে কিছু মানুষকে যদি ইসলামটাকে সঠিকভাবে না বোঝাতে পারে তাহলে তার কাছে বোঝা মনে হবে। চলুন এখানে আর একটা আয়াত তুলে ধরি। কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় 114টি সূরা দিলেন। দ্বিতীয় নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে আল্লাহ দয়াময় সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত দিলেন। সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দাকে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। তার মানে আপনার আমার দ্বারা যেটা হবে না, আমি আপনি যেটা পারবো না, আমাদের ক্ষমতা যেটা কোলাবে না, আমাদের ক্ষমতার ব্যতিক্রম আল্লাহ কিছু চাপিয়ে দেয়নি। যেটা আমরা পারবো, আমাদের দ্বারা যেটা হবে, আল্লাহ সেই হুকুম আমাদেরকে দিয়েছেন। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় ইসলামের কোনো আদেশ নিষেধ মানুষের জন্য বোঝা নয়, মানুষের জন্য বোঝা নয়। কিন্তু কিছু মানুষ মনে করছেন যে আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে দীর্ঘদিন সংসার পরিচালনা করে প্রথম 10 বছর ধার দেনা ছিলাম, এখন এই 10-12 বছর সংসার টেনে টেনে একটু জায়গায় দাঁড়িয়ে এখন 30 থেকে 40, 50 আস্তে আস্তে টাকাটা বেড়ে আমার কাছে 60,000 বা 70,000 টাকা আছে, আর হুজুর ওয়াজ করছে আমাকে কুরবানি করতে হবে। তার কাছে একটা মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে না? তাহলে এই মুহূর্তে আমার উপরে তার কাছে মনে হচ্ছে যে আমি কুরবানি দেবো। এখন চতুর্দিকে ধনী ধনী মানুষ বড় বড় গরু কিনছে, কেনে না? বড় বড় ছাগল কিনছে, যার পয়সা আছে দুম্বা কিনছে, উট কিনছে, মহিষও কুরবানি দিচ্ছে অনেকে।
এখন এই মানুষটা দেখছে যে আমার গ্রামে একজন ধনী মানুষ 70,000 টাকা দিয়ে একটা পশু কিনেছে, কুরবানি দেবে। 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু কিনছে, কুরবানি দেবে। আর আমি তো মাত্র 60,000 টাকার মালিক, ওই লোকটা 60 লাখ টাকার মালিক। আল্লাহ আমার উপরে কুরবানির হুকুম দিয়েছে। ওর কাছে ক্ষণিকের জন্য একটা মনের মধ্যে একটা বোঝা বোঝা মনে হতে পারে, পারে না? পারে কি পারে না? ভালো করে বুঝবেন, আল্লাহ ইসলামটাকে কারোর জন্য বোঝা করে দেয়নি। বরং আপনি শুকরিয়া আদায় করেন, আপনাকে মানুষের কাছে হাত পেতে চলতে হয় না। বরং আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে ঋণ দেনায় ফেলে রাখিনি। আপনি ঋণ মুক্ত জীবনে পরিবার নিয়ে হেসে খেলে খাচ্ছেন, তারপরে 60,000 টাকা আছে, আপনি কেন সংকীর্ণ মনে হবেন? আপনার উপরে আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন। আপনি 60,000 টাকার মালিক, আর আপনার বাড়ির পাশে একজন মানুষ 60 লক্ষ টাকার মালিক, তার উপরে কুরবানির হুকুম, আপনার উপরে কুরবানির হুকুম। তার 60 লক্ষ টাকা আছে, সে চাইলে 60,000 টাকা দিয়ে একটা পশু কিনবে। আপনার জন্য 60,000 টাকার পশু কেনাটা ওয়াজিব না, কুরবানিটা ওয়াজিব। কথা মনে বুঝতে পারছেন না? আমার বাড়ির পাশের মানুষ, আল্লাহ তাকে অর্থ দিয়েছে, সে চাইলে 60 লক্ষ টাকার মালিক, 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দিয়ে একটা পশু কিনতে পারে। আমি 60,000 টাকার মালিক, আল্লাহ আমার উপরে কুরবানি ওয়াজিব করে ছাগল দেব। গোশতটা তো উদ্দেশ্য না, লোক দেখানোটা তো উদ্দেশ্য না। তাহলে আমার অর্থের অ্যামাউন্ট অনুযায়ী আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমাকে ধনীদের অন্তর্ভুক্ত করেছেন। মানুষের কাছে হাত পেতে চলতে হয় না, আমার ঋণ দেনা নেই, পরিবার নিয়ে হাত না পেতে সুষ্ঠুভাবে চলছি, এটাই তো শুকরিয়া। আল্লাহ আমার উপরে কুরবানির হুকুম করেছেন। আপনি একটা ছাগল কেনেন, 7,000 টাকা একটা ছাগল হয়ে যাবে। ভালো করে বুঝুন, 7 লাখ টাকা দিয়ে একটা মানুষ পশু কিনে কুরবানি করলে যে আল্লাহ খুশি হবে, তারও যে রব। আপনি 60,000 টাকার মালিক হয়ে আল্লাহ যদি আপনাদের ধনীদের ক্যাটাগরিতে ফেলে দেন, আপনি 7,000 মাত্র বা 6,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে যদি কুরবানি দেন, সেই আল্লাহ কিন্তু আপনার উপরে খুশি হবে। তাহলে আপনার জন্য ফ্যাসিলিটিটা কি? ও 7 লাখ টাকা দিয়ে যে আল্লাহকে খুশি করছে, আপনি 7,000 টাকা দিয়ে আল্লাহকে খুশি করতে পারছেন। তারপরে আমরা হানাফি মাযহাবের মানুষ, একটা বড় পশু যেমন গরুতে 7 অংশে কুরবানি দেওয়া যেতে পারে। কয় অংশে? 7 অংশে। এখন 20,000 টাকাও গরু পাওয়া যাচ্ছে, জানেন? যাচ্ছে কি জানেন? তাহলে 7 জন যদি দেয় 3 7 21,000, যে 4,000 করে 4 7 28,000। তাহলে আপনাকে কে কি বললো বড় কথা নয়, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, এইটাই বড়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের ওই কুরবানিকৃত পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের নিয়ত তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছাই। মানুষ আমাকে কি বললো, গোশত আন্দাজ করে বা লোক দেখানোর উদ্দেশ্য তো আমার কুরবানি নয়। তাহলে এবারে আপনি বলুন, আপনার কাছে 60,000 টাকা আছে, আপনার কি বোঝা মনে হচ্ছে? জিনিসটা যদি মগজে ঢোকানো যায়, ইসলামটাকে বোঝানো যায়, তার কাছে বোঝা মনে হওয়ার কথা। বরং আপনি শুকরিয়া আদায় করবেন, আমার বাড়ির পাশে মানুষটা বিছানা সজ্জা হয়ে আছে, ঋণে জর্জরিত হয়ে আছে, তার সংসারে অভাব যাচ্ছে, আল্লাহ ওই রকম অভাবে আমাকে ফেলে রাখতে পারতো। আজ আমি ঋণ মুক্ত জীবনে আছি, আজ আমি অভাব মুক্ত জীবনে আছি। আজ আমার কাছে তবুও তো 60,000 টাকা আছে, যেদিন এসেছিলাম 1 টাকাও ছিল না। কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ 50 বছর ধরে রোজগার করে, আল্লাহ এমন রোগ বিমার দেন, ওই 50 বছরের জমা করা টাকা 5 দিনও ঠাঁই পায় না চিকিৎসায়। আছে না? নেই? আছে না? তাহলে আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জন্য এই কুরবানির ঈদ মানে আপনাদের কাছে, যাদের কাছে 60,000 টাকা অ্যাভারেজ থাকবে, তারপরেও আমি আপনাকে বলছি, যারা মুফতি আছে এলাকায়, মুফতিদের কাছে জেনে নেবেন। আমি আজকে আমার হিসাব মতো, আমি মুফতি না, আমি মাওলানা বা আলেমদের অন্তর্ভুক্ত করতে পারেন, তারপরে আমি নিজেকে বলতে আমার লজ্জা লাগে, আমি একেবারে অযোগ্য। আমার মতো অযোগ্য বক্তা কেউ নেই। বক্তা হতে গেলে তাকওয়া, পড়াশোনার যোগ্যতা লাগে, আমার ভিতরে মাইনাস পয়েন্ট। এখানে বসলে দায়িত্ব অনেক বেশি হয়, সেই জন্য বর্তমান প্রাসঙ্গিক কিছু কথা আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে তুলে ধরছি। 60,000 টাকা থাকলে কিন্তু আপনাকে কুরবানি দিতে হবে। কত টাকা? 2-500 সামথিং হতে পারে আজকে হিসাব অনুযায়ী। তাহলে আপনার উদ্দেশ্য কিন্তু লোক দেখানো নয়, গোশত নয়, বরং আপনি ধনীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর একটা হুকুম পালন করতে পারছেন, এটা আপনার কাছে বড়। অনেকের আশা হচ্ছে আল্লাহ আমার অর্থ দিলে আমি কুরবানি করতাম, আর আপনাকে দিয়েছেন, আপনি সংকীর্ণ মনে হচ্ছেন। তাহলে আজকে দিনে যে পরিমাণে আমাদের সমাজের মানুষের আর্থিক সচ্ছলতা আছে, প্রায় শতকরা 70% মানুষ কুরবানি দিতে পারবে না। 100 জনের 70 কমের উপরে বলছি, খুব নিম্ন যদি হয় 100-র মধ্যে 70 থেকে 80 জন নাই বা ধরলাম, 10 জনের মধ্যে 7 জনের উপরে কুরবানির হুকুম হয়ে যায়, কিন্তু দিচ্ছে এখন 3 জন বা 4 জন। তাহলে আমরা আল্লাহর হুকুমের কিন্তু সীমা লঙ্ঘন করছি। কথা কি বুঝতে পারছেন? এখানে গরিবদের একটা কথা বলি, যেহেতু আয়াতটা তুলে ধরেছি, আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি হানান। আল্লাহ কাউকে পরীক্ষা করার জন্য যখন অভাব অনটনে ফেলে রাখে, আল্লাহ যখন তাকে পরীক্ষা করার জন্য দুঃখে কষ্টে ফেলে রাখে,
রিজিককে সংকীর্ণ করে দেয়, সে বলে আল্লাহ আমার প্রতি হেয় করেছে। যেমন ধনীদের উপরে ওটা পরীক্ষা, অভাব মুক্ত করে আল্লাহ তাকে অর্থ দিয়েছে, কুরবানি করতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, ঠিক তেমনি গরিবের জন্য অভাবটা পরীক্ষার। এই পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারে তারও কিছু পন্থা আমাকে এখানে একটু বলে দেওয়া দরকার আছে, আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আয়াতটা আরেকবার আপনাদের মনে করিয়ে দেই। কোরআনুল কারীমের 29 পারা শুরুতে সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি, মানুষ কতটুকু নেক কাজ করে আসতে পারে। অর্থাৎ দুনিয়াতে আমার আপনার হায়াত আর মওত আল্লাহ এই জন্য তৈরি করেছেন, আমরা কতটুকু নেক কাজ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে। আল্লাহ যদি অভাবে রাখেন, মন খারাপের কিছু নেই। আমার আপনার নবী, যার নবী, মায়ের নবীকে আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তানাকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ তানাকে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি সম্মানিত করেছেন। আমার আপনার নবী, যার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, সেই নবী আমার তিনি যদি মনে করতেন ভোগ বিলাসের জীবন যাপন করতে পারতেন, আল্লাহ নবী হুজুর আমার তিনি নিজে তো গরিবী জীবন বেছে নিয়েছিলেন। অর্থাৎ কেউ যদি আর্থিকভাবে কষ্টে থাকেন, অভাবে থাকেন, দুঃখে থাকেন, আপনার দুঃখ করার কিছু নেই। আমার রাসূল তো তিনি নিজে গরিবী জীবন বেছে নিয়েছিলেন। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, আমি রাসূলুল্লাহ নিজে গরিবী জীবন বেছে নিয়েছি, আর আমি গরিব উম্মাতিদের সঙ্গে হাসরের ময়দানে উঠতে চাই। নবী আমার জানিয়ে দিলেন, মাল যদি কম হয় হিসাব কম হবে, মাল যদি বেশি হয় হিসাব বেশি হবে। দুনিয়ায় কোনো মানুষ অভাব অনটনে দুঃখ কষ্টে থেকে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর হুকুম পালন করে চলতে পারে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ধনীদের থেকে গরিব মানুষগুলো যদি দুনিয়ায় আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, আমার আল্লাহ হাসরের ময়দানে ধনীদের থেকে 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ দয়াময় তিনি এত বেশি ভালোবাসতেন, নবী আমার তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ নবী যেটা দোয়া করতেন ওটা আল্লাহ কবুল করতেন। আমার নবী যদি শুধু একবার জবান থেকে বলতেন আল্লাহ আমাকে মাল সম্পদ দেন, আমার রাসূলের কথাকে আল্লাহ ফেরাতেন না। নবী আমার সফর থেকে ফিরলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের সামনে সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবীর চেহারা মোলেন, চেহারায় ক্ষুধার্তর ক্লান্তি ছাপ। আম্মা জানের মুখের পানে তাকিয়ে বলতে লাগলেন, ও হযরত আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আমার নবীর জবানে কথাটা শুনে আম্মা জান আল্লাহ নবীর